মাথায় ঠাকা। সো লেহেঙ্গা পরতে পরতে আমার ঠিক আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না বিশাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। সো চলো, আজকে রয়েছে আমার দিদির বিয়ে, তো জেঠুর মেয়ে। তো চলো, প্রতিটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব। হয়তো সব শেয়ার করতে পারবো, কিন্তু যতটুকু আমি শেয়ার করতে পারবো ইন্টারেস্টিং যে পার্টগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখো রত্না অফিসিয়াল। সেখানে প্রতিটা পার্ট আছে, যতটা আমি এখানে না দিতে পারবো এডিটিং করে, ওটাতে আমি পুরোটাই দেবো, নো টেনশান। তো তোমরা পেজটাকে ফলো করে রাখো। আর এমনি রত্না গাইন বলে যে পেজটা আছে সেটাও তোমরা ফলো করে রাখতে পারো। ওটাতে আমি বেশিরভাগই ভিডিও আপলোড করি, যতটা আমি পেজে আপলোড করি। সো অ্যাকচুয়ালি এখন বাজছে তোমার 8টা নাগাদ বাজতে যায়। আর আমি এখন ঘুম থেকে উঠেছি, বিকজ আমরা 4টের সময় উঠে জল তুলতে গিয়েছিলাম মারা। তো তারপরে দধিমঙ্গলার কাজ, দুটো হাত এরম ঠেকে এনে মাথায় ঠাকা। সবাই যদি কাজ হতো আমার দিদিটা তো দেখলি ছিল। সো তোমরা ওই ভিডিওটা দেখতে পাবে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সো চলো। I'm sorry. এখানে পোতা হচ্ছিল কলা গাছ, আর আমি এখানে শাড়ি বের করে নিয়েছি, এই শাড়িটা তাঁতের। আর এখানে আমার জুয়েলারি বাগেরা বাগেরা সমস্ত কিছু আমি গুছিয়ে নিচ্ছি, আমি যেটা দিয়ে সাজবো আর কি। তো আমি সিম্পল একটা লুক রাখার চেষ্টা করেছি। আর এখানে হচ্ছে সোনাকে রেডি করে দিচ্ছে আগে ভাইজিকে, কারণ ও না সাজলে আর হবে না, না হলে আমি রেডি হতে পারবো না। তো ওকে রেডি করে নিলাম। তো রেডি হওয়ার পরে ওর বান্ধবীদের সাথে চলে গিয়েছে, মানে দিদির বোন আর কি, ও হচ্ছে মাসিমণি হয় ছোট। তো ওর সাথে খেলা করতে চলে গিয়েছে। আর আমি এখানে তোমাদের সাথে আমার ফাইনাল লুক শেয়ার করে দিলাম। আর আমি খুব হেভিতে রাখার চেষ্টা করিনি, আমি একটু হালকার উপরে চেষ্টা করেছিলাম লুকটাকে রাখার, তো ওটাই রেখেছি। তো ফাইনাল লুক কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর এখানে আমি তোমাদের সাথে আমার কিছু পিক শেয়ার করে দিলাম। আর এখানে আমরা চলে যাচ্ছিলাম গঙ্গা বরণের জন্য সবাই মিলে। আর এখানে চলছিল ব্যান্ড পার্টির বাজনা আর কি, আমরা বেরিয়ে চলেছিলাম। তো এটা হচ্ছে যে কলার মানে বরণ ডালা নিয়েছিল আর কি, সেটা হচ্ছে আমাদের ছোট ছিল। আর এদিকে আমরা সবাই মিলে যাচ্ছি রাস্তা দিয়ে। প্রচণ্ড রোদও পড়েছিল সেদিন হঠাৎ করে, আবার সেদিন রাতে হঠাৎ করে ঠান্ডাও পড়েছিল। যাই হোক, তো আমরা তো মজা করতে করতে যাচ্ছি। আমার সামনে রয়েছে কাকি, সাইড রয়েছে বোন, সামনে আছে ভাইজি, আরও অনেক অনেক মানুষ আছে। আমরা নাচতে নাচতে আনন্দ করতে করতে গিয়েছি গঙ্গা বরণ করতে। তো গঙ্গা বরণ করতে গিয়ে একজনের বাড়িতে যেতে হবে বলে আমরা আবার সেখানে গিয়েছি। তো সেখান থেকে গিয়ে আমরা এই যে এখন গঙ্গা বরণ করতে চলে এসেছি পুকুরঘাটে। তো গঙ্গাকে আহ্বান করে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম সবাই আর কি, কিছুক্ষণ একটু সময় কাটাচ্ছিলাম। ওখানে গঙ্গাকে আহ্বান করা হচ্ছিল, মানে বিয়ের জল তোলার জন্য আর কি। তারপর ফটো সেশন তো আছেই। আর এখানে হচ্ছে দিদি রেডি হয়ে গেছে, সিম্পলের মধ্যে রয়েছে ও, দেখলাম তো ওকে খুব ভালো লাগছিল। তো তোমাদের সাথে ওর গায়ে হলুদের পর্ব একটু শেয়ার করে দিই, তো ওকে কেমন লাগছে বলো অবশ্যই। তারপরে আমরা গায়ে হলুদের পর্ব মিটিয়ে এখানে ডাল, আলু ভাজা আর মাছ যে তরকারি ছিল সেটা দিয়ে খাওয়া দাওয়া করার পরে আমরা এখানে সেই 3:30-এর দিকে আমরা খাওয়া দাওয়া করেছিলাম আমি। তো তারপরে এই বললো আমি শাড়ি পরবো, তো ওকে রেডি করে দিলাম। তো রেডি করানোর পরে আমি রেডি হতে চলে গিয়েছিলাম। ওই হার দুটো পরছি আমি, এই যে চুলটাকে আমি এমন ভাবে রেখেছি, একটু দেখে নাও কেমন লাগছে বলো। রেডি হয়ে গেছি, তো চলো তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করি। বাই দ্য ওয়ে, আমি এখনো চুল করিনি, তো চলো তাও দেখিয়ে দিই।
আর এখানে সিবি কাটেনি। সো গাইস আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করবো দিদির বিয়েতে। সো অলওয়েজ হয়তো দিদি রেডি হয়ে গেছে যতক্ষণ আমি ছিলাম। অ্যাকচুয়ালি দিদি রেডি হচ্ছিলো বলে আমি আসতে পারছিলাম না। অ্যান্ড এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি, এই যে আমার ফাইনাল লুক। তো চলো কি করতে রেডি করছি। এখানে রয়েছে দিদির বিয়ের ফাইনাল লুক। কেমন লাগছে ওকে অবশ্যই বলো। খুব সুন্দর লাগছে আমার কাছে। আর এখানে হচ্ছে আমার কথা বলছে, জানি না কে কোন মহারানী। আর যাই হোক, তো চলো আমরা এখানে অনেক মজা দুষ্টুমি করছিলাম। আর এই যে বুনু এখানে নাচছিল, যথাযথ সে আমার একটু ক্যামেরা ধরে দেয়। তো সে এখানে এসে নাচছিল, মানে আমাদের ছিল আমরা সবাই মজা করছিলাম। আর তারপরে দিদির সাথে একটা পিক তুললাম। তারপরে আমাদের দাদাভাই চলে এসেছিলো, তো এখানে গরম করে একটু দুপুর করা হয়েছে। আর এখানে তখন এতটা ভিড়, তোমাদের আমি কি বলবো, মানে আমি কিছু বলার নাই। তো তারপরে আমরা চলে গেছিলাম। সাড়ে 12টার দিকে একটু খেতে, তো ওখানে আমি খাওয়ার বেশি কিছু দিলাম না। যাই হোক, তো আমাদের দিকে সবাই আশীর্বাদ করো। বাই, টাটা।